নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিচ্ছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবী কি ফিরে আসছেনি? বলো নবী আসছেনি। নবীর মুয়াজ্জিন এতদিন পরে আযান দেয়, নবী কি ফিরে আসছেনি বলো। হযরত সাহাবে کرام দৌড়ে আসতেছে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল যখন আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। বেলালের আযানের আগে কোন আযানে পৃথিবীর মাটি কাঁপে নাই। হযরত বেলালের আযানের পরে কোনদিন পৃথিবীর মাটি কাঁপবে না। বেলালের আযানে রাসূলুল্লাহর ইশক এত বেশি ছিল যে পৃথিবীর মদিনার মাটি পর্যন্ত সহ্য করতে পারে নাই। মাটিগুলি কাঁপতে শুরু করেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আরশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, জবান খুলে একটু জিকির কোনি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তুমি যে গোলামের দেখা দিবেন নি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ সাধনে পাইব তোমায় গো নবীজি গোলামের দেখা দিবেন আল্লাহ 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 রাখালিয়ার বেশে বাঁকা দিজার দেশে বকরি চরার বন জঙ্গলা এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 কাঙ্গালাই রে দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা সাইয়া দিত গা এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনার এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ কাঙ্গালের দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসানপুরের মুসলমান সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকদ্দমায় গেলাম না, সময় আমার কম, কথা আমার অনেক বেশি। বলেন জিকির করলেন ভালো লাগলো কিনা? না না, আওয়াজ তো দুর্বল মনে হয়। বলেন জিকির করছেন অন্তরে মজা লাগছে কিনা, শান্তি লাগে কিনা? বাবারে শান্তি কি দেখানো যায়? শান্তি কি কাউরে বোঝানো যায়? যারে সাপে কামড় বানা মারছে, সাপের বিশ্বে বোঝে না। নবীর প্রেমে পাগল যেন হয়েছে, নবীর প্রেম তারে বোঝানো যায় না। কথা বলেন ঠিক কিনা? গসলুল মালাইকা হানজালা রসুলের প্রেমে ফরজ গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে আসছে। এই প্রেম দলিল দিয়ে বোঝানো যায় না। হযরতে ওয়াসল করনি দাঁত ভেঙে ফেলেছে, এই প্রেম দলিল দিয়ে বোঝানো যায় না। আসানপুরের মুসলমান বাজিতপুরবাসী
মা বোনেরা যারা আছেন কথাগুলি শুনে যাবেন। আমি কোরআন শরীফ থেকে একটা শব্দ আয়াত আলোচনা আমি উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করছেন। ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? একসাথে বলতে হবে কার? এই যে পাশের নদী, আমাকে আজিজুল ভাই বলতেছেন যে এই নদীটা ছিল, এই চরটা ছিল নদী, আর এখন যেখানে নদী ওটা ছিল বলে গ্রাম। এখন যেখানে গ্রাম ছিল সেখানে নদী হয়ে গেছে, যেখানে চর পড়ছে সেখানে একসময় নদী ছিল। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই নদী কত মানুষের কবর ভেঙে নিয়ে চলে গেল, আর কোনদিন কবরের ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব আর হবে না, হারিয়ে গেছে নদীর মধ্যে। কথা ঠিক কিনা? আবার এই চরের মধ্যে যাদের কবর দেওয়া হয় 50 বছর পরে এই চর ভেঙে আবার নদী হতে পারে। আজকে যেটা ছোট নদী দেখেন, এই নদীটা অনেক বড় নদী হয়ে যেতে পারে। যেটা ঢাকা শহর আপনি দেখেন, এই ঢাকা শহর নাও থাকতে পারে। এখানে জঙ্গল হয়ে যেতে পারে, নতুন কোথাও রাজধানী হতে পারে। আল্লাহর কোরআন বলে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জিন্দা থেকে মুর্দা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মুর্দা বের করি, মরা থেকে জিন্দা, জিন্দা থেকে মরা, আর যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই। শোনেন, টাকা পয়সা রিজিক কিন্তু ব্রেন দিয়ে আর মেধা দিয়া হয় না। যদি মেধা দিয়া রিজিকের মালিক হওয়া যাইতো তাহলে কাজী নজরুল থাকতো বাংলার সবচেয়ে বড় ধনী। কারণ নজরুল ইসলামের মতো একটা মেধাবী ছেলে আজও পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারে না। আন্ডার ম্যাট্রিক সাহিত্যে বাংলা গ্রন্থ, প্রবন্ধ, কবিতা, সে জমানায় কবিতা লেখছে কাজী নজরুল। কাগজ, এত কাগজ ছিল না, এত সুন্দর অত্যাধুনিক কলম ছিল না। কলম ঘুরাইছে, কবিতা লেখা হয়ে গেছে। যেখানে পাইছে জায়গা সেখানে কবিতা লিখে ফেলছে। আল্লাহর হাবিবের শানি এই কবি প্রায় 4500 কবিতা লিখেছেন। একটা কবিতা তিনি এইভাবে লিখেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোলে শিশু ইসলাম দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, শ্বেতা পূর্ণিমারি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। বাজিতপুরের মুসলমান ও আবুদুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করা। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না। তুমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। একটা কথা মনে রাখবেন,
আপনাদেরকে বুঝাই দিয়ে যায় আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। যেখানে ছিল নদী সেখানে পড়ল চর, যেখানে ছিল গ্রাম সেখানে হয়ে গেল নদী। এই গ্রামের মানুষ কল্পনাও করে নাই এই জায়গা দিয়ে নৌকা চালাইতে হবে, আর এই নদীর স্থানে তাদের জমিন চাষাবাদ হবে। এই এলাকার মানুষের কল্পনার মধ্যে ছিল না, কিন্তু যিনি করাইলেন কোটি কোটি মন মাটি কেটে, কোটি কোটি মন মাটি আবার এই পাশে যিনি ফেলাইলেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহু আকবার। কোটি কোটি মন মাটি বাংলাদেশ সরকার যদি চেষ্টা করতো পারতো না? পারতো? পৃথিবীর কোন সরকারের পক্ষে সম্ভব না এইভাবে নদী কেটে আবার নদী ভরাট করে, এক নদী ভরাট করে গ্রামগঞ্জ ভেঙ্গে আবার নদী বানাই দেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব না। এমন একজন সরকার নদী পরিবর্তন করলেন, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত যেন তোমার জীবনে না আসে। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহ। কার জন্য দাঁড়াবো? আল্লাহ। ওযু কার জন্য? আল্লাহ। কিবলামুখী কার জন্য? আল্লাহর জন্য দাঁড়িয়েছি। হুজুর আপনি বলে দেন, সালাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মৃত্যু আল্লাহর জন্য, হায়াত আল্লাহর জন্য, বিয়ে শাদী আল্লাহর জন্য, সংসার আল্লাহর জন্য, জমি জমা আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য, এই মাহফিল আল্লাহর জন্য, সমাজ সমাজ রাষ্ট্র আল্লাহর জন্য, হায়াতের জীবন আল্লাহর জন্য, আমার মাথা থেকে পা পর্যন্ত সব হবে আল্লাহর জন্য। হুজুর আপনি বলে দেন, সব আল্লাহর জন্য হতে হবে। খুব মনোযোগ দেন, আমার রব আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী গো, উম্মতকে বলেন তারা আসমান জমিনের মধ্যে যাহা আছে তাহা নিয়ে যেন তারা ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে। নবীর উম্মত, আল্লাহর কোরআন বলে সৃষ্টি নিয়ে যেন বান্দা গবেষণা করে। এই যে এখন রাত, কালকে সকালবেলা দিন আসবে, এই রাতের আলো জ্বালানোর জন্য আপনারা লাইট ব্যবহার করেছেন। এই লাইটের আলো ব্যবহার করেছেন বটে, কিন্তু কারেন্ট বিল তো সরকারকে দেওয়া লাগবে। বাবাজি আপনার বয়স কত বলেন তো? কত বয়স? 65 না? 65 বছর ধরে আল্লাহ আপনারা সূর্যের আলো দেখাইলো, বিল চাইছে? বিল চাই। আব্বা আপনার বয়স কত? 65, এরকমই। 65, 70, 60 আর 50, 80 আর 90। 90 বছরে কোনো বৃদ্ধ এখানে নাই, আসেনি? ও দাদুর বয়স কত? 75 বছর বয়সে আপনি এখন বসে রয়েছেন। আল্লাহু আকবার। না যখন আল্লাহু আকবার। 75 বছরের বৃদ্ধ বসে রয়েছে আর যুবক বলে ভাঙসার বাড়িতে ঘুরতেছে। বুঝতে পারছেন না? সবাই না, ওই কিছু আছে। ওই যে আমার আগে ভাই বলে গেছেন যে ও ফেসবুক টিপতেছে, ও মোবাইল চাপতেছে, খুব চাপতেছে। আচ্ছা, মোবাইল চাপতে চাপতে কি জান্নাত পাওয়ার আশা করা যায়? কবরে চল জবের সিস্টেম আছে, ওরা বুঝে না। যে সময় বুঝবে সময় থাকবে না। সময় গেলে সাধন হবে না, ও সময় গেলে সাধন হবে না।
সময় থাকতে সময়ের করো সাধনা, মন সময় গেলে সাধন হবে না। বন্ধু আমার, সময় তো চলে গেলে আর পাওয়া যাবে না। যুবক আশা, জান্নাতের বাগানে বসো। আল্লাহ কেন আবুদুল্লাহ বলল? আমি আল্লাহর ইবাদত করো, শরীক করো না, আমি আল্লাহর সাথে শিরিক করো না কেন আল্লাহ বলল? বুঝাইতেছি। এ আমার বাজান ৭৫ বছর বয়স আমার দাদুর। ৭৫ বছর বয়স ধরে আল্লাহ সূর্যের আলো দিলেন। আল্লাহ একটা দিনের জন্য বিল পাঠাই দেয়া বলে নাই, আমার বান্দারে ৭৫ বছর তোমার সূর্যের আলো দিলাম, বিল পরিশোধ করে দাও। আল্লাহ একটা বিল চাইছে, বিলের নাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। এই পানি মিঠা না তিতে না লুনা? এই পানির ভেতরে কত মাছ। মাজিদপুরবাসী হাওরের মাছ, নদীর মাছে কত মজা। এই মজার মাছ ৭৫ বছর ধরে আমার দাদু খায়। আল্লাহ একটা দিনের জন্য বিল চাই নাই বান্দা। আমি ফুটি মাছের একটা স্বাদ দিলাম। চ্যাং মাছ মানে লাঠি মাছ, আমাদের ফরিদপুরে বলে টাকি মাছ। আমাদের দেশে কি কয়? টাকি কয়, লাঠি কয়, যাই কর। আগের যুগে আমরা ছোটকালে ওই লাঠি মাছ ধরতাম না, লাঠি মাছ লাইতে ফেলাই দিছে, দূর সরে যা, সরে যা, তোর ধরার টাইম নেই। এখন লাঠি মাছ খুঁজে পাইনি। কি কথা ঠিক কি না? আমার ছোটকালের কথা বলতেছে, আপনাদের ছোটকাল তো আরো সুন্দর ছিল। আমরা ছোটকালে লাঠি মাছ এরকম ফুটবল খেলাইতাম, লাইতে দূর সরে যা। লাঠি মাছ রে, এই শ্যাং মাছ রে, আমাদের দেশে কয় এই টাকি মাছ। এই টাকি মাছ আগে ধরি নেই আমরা, লাঠি দিয়ে ফেলাই দিছি, দূর সরে যা। কিন্তু এই শ্যাং মাছের ভর্তা এখন কি মজা! কি কথা কান দেখে, দারুণ মজা, খালি খালি খাইতে মজা। বন্ধু মনোযোগ দিয়ে, এই চ্যাং মাছের এক মজা, মাগুর মাছের আর এক মজা, আপনার ওই বোয়াল মাছের এক মজা, ট্যাংরা মাছের আর এক মজা, পাবদা মাছের আর এক মজা। এক এক মাছের এক এক মজা, কিন্তু পানি জোরে বলেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। বাজিতপুরের মুসলমান, আল্লাহ একটা বছরের জন্য বিল চাই নাই। এই নদী দিয়ে কোটি কোটি মন পানি চলে গেল। বাজিতপুরের কোনো মানুষের কাছে আল্লাহ বিল চাই নাই। যদি সরকার আপনাকে সেচ দিত, তাহলে প্রত্যেক মাসে বিল কিন্তু কইসে নিয়ে যাইতো। পানি দিছি বিল দিয়ে দাও, পানি দিছি ডিপ কল মেশিন আর লাইন বাত্রায় দিছি, পানি ডিপ পানি বিল দিয়ে দাও। বিদ্যুৎ দিছি বিল দাও, ওয়াসার বিল আছে সেটার বিল দিয়ে দাও, নিরাপত্তার বিল দাও, আরো অনেক কিছু ট্যাক্স ম্যাক্স বহু কিছু আছে, এগুলি সরকারকে দাও। কিন্তু আমার আল্লাহ কোটি কোটি বছর ধরে এই জমিনে বৃষ্টি পাঠাইতেছে,
একটা দিনের জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের কাছে বিল চাই নাই। আল্লাহ চাইলো বান্দা লাইন শাকারতুম, তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ হও, ওয়ালা ইন কাফারতুম, বেঈমানি কইরো না। কিন্তু মানুষ খায় আল্লাহরটা, পরে আল্লাহরটা, ঘুমায় আল্লাহর জায়গায়, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সূর্য আল্লাহর, বৃষ্টি আল্লাহর, নদী আল্লাহর, মাছ আল্লাহর, গাছ আল্লাহর, ফসল আল্লাহর, জমিন আল্লাহর, ফলন আল্লাহর, গম আল্লাহর, জব আল্লাহর, খাবার আল্লাহর, ফল আল্লাহর, গোশ আল্লাহর। এত কিছু মানুষকে আল্লাহ দেওয়ার পরেও এই মানুষটা আল্লাহকে সেজদা দিতে চায় না, নামাজ পড়তে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না। কি কথা বলেন ঠিক কিনা? বুঝে কবরে যাবেন, কালকে থেকে নামাজে দাঁড়াবেন, কালকে থেকে নামাজে দাঁড়াবেন যে আল্লাহ তুমি আমার সব দিছো, বিনিময়ে তোমাকে কিচ্ছু দিতে পারিনি, আমি কৃতজ্ঞ হই, তোমাকে সেজদা দিছি আল্লাহ। বাজিতপুরের মুসলমান কালকে থেকে নামাজে দাঁড়াবেন, নামাজ। সুবহান রাব্বিল আলা, তুমি পবিত্র মহান, সুবহান রাব্বিল আলা। সেজদার মধ্যে পড়ে যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ ডাক দে বলো ফেরেশতারা রে, বানাইতে না করছিলি, তোরা দেখ আমার বান্দারে কামনা দিছি, বাসনা দিয়েছি, রিয়া দিয়েছি, কিয়া দিয়েছি, আশা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, লোভ দিয়েছি, হিংসা দিয়েছি, অহংকার দিয়েছি, রাগ দিয়েছি, ক্ষুধা দিয়েছি। আমি আল্লাহ যৌন শক্তি তারে দিছি, আমি আল্লাহ তাকে অপরাধ করার সুযোগও দিছি। সে আমার বান্দা দুনিয়াতে দিয়ে দিছি, স্বাধীনতা তারে দিয়ে দিছি। বান্দা ইচ্ছা করলে গুনাহও করতে পারে, নেকের কাজও করতে পারে। আমি আল্লাহ বান্দার পিছনে, শয়তান দুনিয়াতে সৃষ্টির মধ্যে শয়তান বান্দার পিছনে লাগছে, শয়তান তারে ধোঁকা দেয়, কিন্তু আমার বান্দা শয়তানের ধোঁকাকে লাথি মেরে দিয়ে রিয়া, কামনা, বাসনা, হিংসার সব কিছুকে উপেক্ষা করে আমার বান্দা আমি মালিকের কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা তোমরা এই বান্দা বানাইতে না করছিলা, দেখ আমার বান্দার সেজদার মধ্যে পড়ছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আমার বান্দারে আমি আমার রহমতের কোলে টান দিয়া নিষ্পাপ বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? জোহরেরটা হবে, আসরেরটা বাদ যাবে, খালি জুমারটা হবে, আর বাকি 7 দিন আর খবর নেই। বহু মুসল্লি আছে খালি জুমার নামাজটা করে, একবারে ভাব বুক দিয়ে সেটিং মিটিং করে টুপি টুপি মাথায় দিয়ে জুমার দিন খুব ভাব লইয়েছে, পাক্কা মুসল্লি। শয়তান আসে আর কয় দুলা ভাই 7 দিন পরে আইছো। শয়তান আসে আর কয় দুলা ভাই 7 দিন পরে আইছো, তো পড়ো পড়ো পড়ো। আল্লাহ রাসূল বললেন, যুবক, মরণের পরে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাত, নামাজ। নামাজের হিসাব আল্লাহ টান দিবে, বান্দা নামাজের হিসাব দাও। কোন বান্দা যদি নামাজের হিসাব ঠিক মতো কষে দেয়, ওই বান্দা হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। সালাত, নামাজ, পৃথিবীর কোন ওলি নামাজ ছাড়ে নেই। নামাজের পাওয়ার কত, আজকে একটা ঘটনা শুনি। আল্লাহর ওলি হযরত সিফাসালাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহ, শাহজালাল রহমাতুল্লাহ তো চিনছেন আপনারা, উনি আমরা দেশের শাহজালাল না, বুঝছেন? দেশে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ শাহজালাল আছে। পৃথিবীর সব শাহজালালরা যদি এক পাল্লায় দেন, আর শাহজালাল ইয়ামানি মুজাহিদের জুতা আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। কি কথা কন না? বাংলাদেশ স্বাধীন করছে কারা? মুক্তিযোদ্ধারা না? মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল তখন কি নিজের মায়া ছিল না দেশের মায়া ছিল? যুদ্ধ করার সময় কিন্তু সে চিন্তা করে নাই যে আমি মারা যাব, কারণ সে জানে যে আমি গুলি করতেছি, গুলি খাইতে পারি।
যুদ্ধ মানে হয় মারতে হবে না হয় মরতে হবে। এখানে কোনো পুতুল খেলা, গেম খেলা, ক্রিকেট খেলা আর ফুটবল খেলা না যে গোল দিলে হই হই, না দিলে রই রই, এরকম কোনো সিস্টেম নেই। হয় মরবেন নয় মারবেন, যুদ্ধ হলো এটা। তো যুদ্ধক্ষেত্রে যাইয়া মুক্তিযোদ্ধারা কিন্তু দেশের চিন্তা করছে, নিজের জীবনের চিন্তা করে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুক্তিযোদ্ধাদের সম্মানে বহু গান আমার দেশে আছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই ডিসেম্বরে যুদ্ধ হয়েছে বাংলাদেশে প্রচন্ড। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এই যে গান মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করত। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কিন্তু বহু মুক্তিযোদ্ধা সনদ পায়নি, জীবন দিছে, সব হারাইছে, সনদ পায়নি। এদেশে বহু মুক্তিযোদ্ধা ভিক্ষা করে খেয়েও মারা গেছে। এটা আমাদের জন্য অনেক বড় লজ্জার, অনেক বড় অপমানের। যারা দেশের জন্য নিজের জীবনকে বাজি রাখছে তারা ভিক্ষা করে খেয়ে মরছে। আজকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাসের যোদ্ধারা যারা যুদ্ধ করতেছে, বলেন তো এদের কলিজাটা কত বড়? হ্যাঁ, কথা কন না কেন, জোরে বলেন। এরা এখন বর্তমান জমানার পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম। কি কথা বলেন, ঠিক না বেটি? এটা দুনিয়ার দামি মুসলমানেরা। মুসলমান কাকে বলে এদেরকে দেখতো? কিন্তু এই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাওয়ার পরে যদি এদেরকে দেশ জাতি ভুলে যায়, তাহলে এই জাতির জন্য বিরাট বড় কলঙ্কের, বিরাট বড় অপমানের। খুব মনোযোগ দিয়েন, বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি। আল্লাহ আজকে আপনারা আমাদেরকে দাওয়াত করছেন, আমরা আসছি, সুন্দর মাহফিল সাজাইলেন, ওয়াজ করি। কিন্তু আল্লাহর ওলি শাহজালাল 360 আউলিয়া জমিনে যখন আসছে, আল্লাহর ওলিরা জমিনে যখন আসছে এদেশে, তখন প্রত্যেক গ্রামে গ্রামে উলু উলু আওয়াজ হতো। কি কথা বলেন, ঠিক কিনা? তারপরে কাশির আওয়াজ চলতো, এরপরে আপনার সিঙ্গার আওয়াজ চলতো, ঘন্টা দমিনে বাজত, প্রতিমার পূজা হতো, ঘরে ঘরে অঞ্চলে অঞ্চলে সারা দেশে কোটি কোটি এই মানুষের ভিতরে কালেমার দাওয়াত যারা দিলেন তারা আল্লাহর ওলিরা। কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কোথায় থাকবেন, কোথায় বসবেন, কোনো দিশা ছিল না। শাহজালাল কোথায় খাবে, কে রিসিভ করবে, কে তার জায়গা দিবে, কে রান্না করে দিবে, কোনো দিশা ছিল না। একটাই বাক্য, আল্লাহর জমিন আল্লাহর দিন পৌঁছাইতে হবে। এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করে ঘুমাইলো, এরাই হলো ইসলামের প্রকৃত মুক্তিযোদ্ধা। কথা কোন ঠিক কিনা? এদের দেখানো ইসলাম এদেশে চলবে। আসতে বলেন, কোন জোরে বলেন। শাহজালাল ইয়ামানি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তে, 800 বছর ধরে এদেশের মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত, তারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তো না। 360 আউলিয়া নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে দেখে এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। বাজান উন্না তারাবির নামাজ 20 রাকাত পড়ছে বিদায় এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে তারাবির নামাজ 20 রাকাত পড়ে। উন্না নামাজের পরে দোয়া করছে বিদায় এদেশে 800 বছর ধরে নামাজের পরে দোয়া এখনো চালু আছে। ওরা কারা বেদাতের তবকা দিয়ে বন্ধ করতে চায়? ওরাই হলো বর্তমান জমানার ইহুদিদের দালাল। আস্তে ঠিক করে বুঝবো, আপনিও শয়তান, জোরে বলেন, হাত উঁচা করে বলেন।
এটাও সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোমরা আমার শাহজালালের পথে ছিলা। ওরা যদি বলে না শাহজালাল ভুল করছে, আমরা বলবো তাহলে উনি জায়নামাজ বিছায় নদী পার হইছে, তোরা পার হ। সব কয়টা মৌলবি শায়েখ আনবে। এই নদীর নাম কি? গোরা উত্রা। এই গোরা উত্রা নদীর পারে বাজিতপুরে সব মৌলবি আনবো। আমরাই যাই নামাজ দেবো, ওগর যাই নামাজ আনা লাগবে না। আমরা এক একটা করে যাই নামাজ দিব, বিশা দোয়া কালাম করে ফুমার। যদি গোরা উত্রা নদীটা পার হইতে পারো, তাহলে একটা মৌলবি যদি পারো, আমরা বাজিতপুরি আহসানপুর লালকারসরের মুসলমান আমরা সব তোমরা মানবো। আর যদি পার হইতে না পারো রে, তাহলে বাটাম চালান একটা মাটি পড়বে না। কথা খারাপ কইছি? অত দলিল লাগবে না। শাহজালাল রহমতুল্লাহ যে দলিল দিছে তুই এই দলিল দে আগে। কি কথা কথা কে? তুমি আমার বুখারি শিখে বেড়াইছো না? আমার বুখারি শিখার লাগবে না। শাহজালাল রহমতুল্লাহ বাস্তব বুখারির দলিল দিছে, তুই বাস্তব দিতে হবে। যদি না দিতে পারো তো বাটাম চালান কিন্তু পিঠের উপরেই পড়বে, ওটা মাটির পড়বে না। বগি যোগী চলবে না। কথা বলেন ঠিক কিনা? এওলির জমিন 360 আউলিয়ার জমিন, এদেশে নজদি বেদাতির জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। গরগোবিন্দ চিঠি পাঠাইলাম, হ্যাঁ শাহজালাল, তোমাদের বাহিনীর মধ্যে যদি এমন একজন লোক থাকে, 8 মণ ওজনের একটা লোহার ধনুক আমার আছে, বলো চালাই দিতে। যদি তোমরা চালাইতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব, আত্মসমর্পণ করব। গরগোবিন্দ চিঠি লেখছে। আর যদি চালাইতে না পারো তাহলে আত্মসমর্পণ করে জমিন ছেড়ে তোমরা চলে যাবে, আর কোনোদিন তোমরা আসবা না। নামাজের পাওয়ার কি? সালাতের পাওয়ার কি? আল্লাহর সেজদার পাওয়ার আপনাদের কাছে শোনাই, ভালো করে শুনে যাবেন। বাজিতপুরের মুসলমান, আল্লাহ কেন বললো আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহর ইবাদত তুমি করো। কেন আমার আল্লাহ বললেন পাওয়ার কি? আজকে বুঝে যান। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদির কাছে চিঠি আসছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুলতানের আউলিয়া আওলাদে রাসূল, ওনার রক্তে কিন্তু সরাসরি হাসানি হুসাইনি রক্ত। আমাদের দেশে অনেকে সৈয়দ দাবি করে, রক্তের ভিতরে কিন্তু হাসানি হুসাইনি নাই। হ্যাঁ, দাবি করলেই চলবে না। আওলাদ রাসূল কিন্তু ইয়াজিদ দাবি করতে, কারণ ইয়াজিদ তো কুরাইশ বংশের ছেলে। আল্লাহর নবী বনু হাশেম আর ইয়াজিদরা হলো উমাইয়া, কিন্তু বংশ কুরাইশ, একই বংশের। আমার দেশে অনেকে আইসে দাবি করবে আমি কুরাইশ বংশের। তো কুরাইশ বংশের হয়েছে তাতে কি? আবু জাহেল তো কুরাইশ বংশের। কি কথা কন না? অনেকে দেখবেন অনেক নজদিরা বড় বড় হুজুর নিয়ে আসে, অমুক আওলাদ রাসূল, তমুক কুরাইশ, তমুক অমুক ওমরের বংশ, অমুক তমুক অনেক কিছু কয়। কইতে পারেন, তাতে কি হয়েছে? কেউ যদি আইসে বলে যে রাসূলুল্লাহ আমি কুরাইশ বংশের ছেলে, আমি নবীর বংশের ছেলে, নবী আমরার মতো, তাহলে বুঝতে হবে এটা কুরাইশ বংশের, কিন্তু আবু জাহেলের রক্ত। এই কথা খারাপ দিচ্ছি আমি? বুঝতে হবে এটা ইয়াজিদের বংশে, ও রক্তের ভিতর ভেজাল আছে।
খালি বংশ কলি হবে না, বংশ রসুলের অরিজিনাল হলো হাসানি হুসেইন। হাসানি জোরে কোন না, হাসানি জোরে জোরে, হাসানি। হুজুর গাউসে পাক ছিলেন সরাসরি হাসানি হুসেইনি। সুবহানাল্লাহ কি বাড়ি যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সরাসরি হাসানি হুসেইনি রক্ত। ইমাম মাহদী ওই রক্তে পৃথিবীতে আসবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন সরাসরি হাসানি হুসেইনি। ফাওয়ার কি এমনিতে আসে? বুঝে যাবেন। হাসানি ওয়াল হুসাইনি আওলাদে রাসূল শাহজালাল ইয়ামানি মুজাররাদি তিনি বলে ফেললেন, আমার সাথীদের মধ্যে কি আছো জীবনে আসরের নামাজ কাজা করো না, হাত উঁচা করো। জীবনে আসরের নামাজকে কাজা করো নাই বলো। কেউ হাত বাড়ায় না, একজনে হাত বাড়াইলো, তার নাম সিফা সালাত নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বললেন, হুজুর জীবনে কোনোদিন আমি আসরের নামাজ কাজা করি নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বাজান, আল্লাহর ওলিদের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে কে থাকে? বনি ইসরাইলের একটা ঘটনা মনে পড়ল। বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো, 24 ঘন্টা আল্লাহর রোনাজারিতে কাটাইতো। বনি ইসরাইলে যেমন ভালো মানুষও ছিল, তেমন নিকৃষ্ট মানুষও ছিল। এই বনি ইসরাইলেরা 300 নবীকে হত্যা করেছে। আজকে ওরাই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। যারা 300 নবী হত্যা করতে পারে, তারা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলবে, এটাই স্বাভাবিক। ওরা মানুষ না, ওরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের একটা পণ্য বাংলাদেশে আছে, পণ্যের নাম পেপসি, কোকা কোলা। যতদূর পারেন কিনে কিনে খাবেন। একসাথে বলেন না, জোরে। তোরা খাসনি কিন্তু পোলা পাই। পেপসি কোকা কোলা, শুয়োরের গোশত যেমন হারাম মনে করবেন, পেপসি কোকা কোলা ওইরকম হারাম মনে করতে হবে। 1 টাকা দিয়ে কিনে খেলে ওই 58 পয়সা ইসরায়েলে চলে যাবে। 100 টাকা দিয়ে কিনে খেলে 50 টাকা ইসরায়েলে চলে যাবে। ওই টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি ভাইদেরকে আবার গুলি করে, বোমা মেরে মেরে বিল্ডিংগুলি কালো বানিয়ে ফেলছে। ওরা ফিলিস্তিনের 10 লক্ষ মানুষকে ওরা উচ্ছেদ করেছে। ফিলিস্তিনের 10 লক্ষ মানুষের বাড়িঘর ওরা দখল করে নিয়ে গেছে। আমাদের দেশে রোহিঙ্গাদেরকে যেমন জায়গা দিয়েছি, ওরাও ফিলিস্তিনিরা ওদেরকে জায়গা দিছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে খাবার দিচ্ছি, ওরাও এরকম ওদেরকে খাবার দিছিল। কিন্তু আজকে ওরাই সেই পাতের মধ্যে বাথরুম করে দিছে। ওরা সেই নিমক হারাম বেঈমান, যাদেরকে ফিলিস্তিনিরা আদর করে মানবতা দেখাইতে যে জায়গা দিয়েছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, 50 বছর পরে যদি রোহিঙ্গারা এসে আমাদেরকে মারে, তাহলে বুঝতে হবে যে রোহিঙ্গারাও নিমক হারাম। কথা কন ঠিক কিনা? যেমন আমাদের ব্যথা লাগবে, তার চেয়ে বেশি ব্যথা ফিলিস্তিনিদের অন্তরে। 10 লক্ষ মানুষের বাড়িঘর উচ্ছেদ করেছে। 76 বছরে প্রায় লক্ষাধিক ফিলিস্তিনিদেরকে ওরা হত্যা করেছে। 1 লক্ষ মানুষ আপনি কি মনে করলেন? 1 লক্ষ মানুষ ওরা হত্যা করছে। 76 বছর ইতিহাস। ওদের পণ্য পেপসি, কোকা কোলা, নেসলে। আবার বলি, পেপসি, কোকা কোলা, নেসলে, এই জাতীয় যত কোম্পানি আছে, আন্টা ফান্টা, এগুলি আপনারা খাবেন না, কিনবেন না, দোকানদার ভাইরা বিক্রি করবেন না। এটা আমাদের এক ধরনের জিহাদ। কথা বল ঠিক না বেঠি? এটাও জিহাদ। আসানপুরের মুসলমান বাজিতপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যান, এই বনি ইসরাইলের একজন যুবক সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইতো।
সারা রাত ইবাদতে কাটায়। ওই এলাকার কিছু বকেটে যুবকরা চিন্তা করলো ও তো সারা রাত্র সারাদিন ইবাদত করে, তাহলে ওর একটু পরীক্ষা করার দরকার। বলে কি পরীক্ষা করবো? এক বেডি ভাড়া কর, প্রতিটা নারী তার টাকা পয়সা দিব, ওই প্রতিটা নারী তার খানকার ভিতরে যে ওর সাথে জেনা করবে। যদি একবার জেনা করে তাহলে আমরা মানব সমাজে ওর মুখ উন্মোচন করে দেব যে ও 2 নম্বর বখাটা। আমাদের দেশে এরকম কিছু ক্লিকবাজ মানুষ আছে, কথা বল না কেন? গ্রামে ক্লিকবাজ, মাহফিল দিলে ক্লিকবাজি করে, মসজিদে ক্লিকবাজি করে। কি কথা কন? মসজিদ বানাবেন ক্লিকবাজি, মাদ্রাসা বানাবে এখানেও ক্লিকবাজি। আমার আজিজ ভাই একটা মাদ্রাসা বানাইছে সবাই নিয়ে, এখানেও ক্লিকবাজি আছে। এই ক্লিকবাজদের জন্য জান্নাত আরাম। কবরের ভিতরে এখানে কি যে পরিমাণ বাটাম চালান দিবি নিজেও জানে না। উরে মার কারে কর। আল্লাহ রসুল কবরের পাশে খেজুরের ডাল গাড়ি দিছে, সাহাবীরা কইছে ডাল গাড়লেন কে? ওই ক্লিকবাজের জন্য কবরের ভিতরে আল্লাহ বাটাম চালান দিতেছে। তো আমি তো নবী সহ্য করতে পারি না, আমি একটা ডাল গাড়ি দিয়ে ওই ডাল যত সময় তাজা থাকবে তত সময় ডালে জিকির করবে, ও জিকিরের কারণে ওর কবরের আযাবটা আল্লাহ হালকা করে দেবে। এখন প্রশ্ন করি, খেজুর গাছের ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে মানুষের কবরের পাশে দাঁড়িয়ে মানুষ যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, তখন কবরের আযাব মাফ হয় না? তো আজকে যারা বেদাত বেদাত বলে চিল্লাইতেছে সব কটা শয়তানের দালাল, কথা কোন ঠিক কিনা? দোয়া চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? শয়তান চায় দোয়া বন্ধ হয়ে যাক, কারণ দোয়া চললে তো আল্লাহ মাফ করে দিবে। কি কথা কন না ঠিক কিনা? এ বাবা মুসলমান, জানা যায় কেবলামুখী হয়ে দাঁড়ানো শর্ত না উত্তরে হয়? কেবলামুখী এইদিকে, কেবলা কোন দিকে? এদিকে পশ্চিমে। লাশ যদি পূর্ব দিকে থাকে আপনারা এদিকে জানাজা হবে না? সবার ওযু আছে, ইমাম সাহেবের ওযু নাই, জানাজা হবে না? আচ্ছা, লাশ যদি পিছনে দিয়ে জানাজা পড়ান হবে না? তাহলে জানাজার নামাজে কেবলামুখী শর্ত, ওযু শর্ত, লাশ সামনে রাখতে হবে, ইমাম লাগবে, কিন্তু দোয়া করার সময় কেবলামুখী শর্ত না, ওযু শর্ত না, ইমাম সামনে থাকা শর্ত না, লাশ সামনে থাকাও শর্ত না, কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো শর্ত না। তাহলে এই দোয়া আর ওই দোয়া এক দোয়া না। কথা কন না কেন? এই তো বুঝে গেছে, বেশি দলিল লাগে না তো, অল্প একটু বুঝলেই হয়ে যায়। এই খিচুড়ি আর বিরিয়ানি এক জিনিস না। খিচুড়ি আর বিরিয়ানি এক না। জানাজা আর এই দোয়া এক দোয়া না। ওটার জন্য লাশ সামনে থাকতে হবে, কাতারবদ্ধ হয়ে দাঁড়াইতে হবে, কেবলামুখী হইতে হবে, ওযু লাগবে, ইমাম লাগবে, তারপরে বিশেষ নিয়মে দাঁড়াইতে হবে। কি কথা কন না ঠিক? বিশেষ নিয়মে এবং নির্দিষ্ট দোয়া তেলাওয়াত করতে হবে। আর বাকি দোয়া যেটা করেন ওটার জন্য কেবলামুখী শর্ত না, ওযু থাকাও শর্ত না। ওযু না হলেও দোয়া হবে, ওযু না হলেও কি হবে? কিন্তু তাকওয়ার খেলা। কিসের খেলা? তাকওয়ার খেলা। ওযু না হলেও হয়ে যাবে, কিন্তু তাকওয়ার খেলা মাকরুহ। ইমাম লাগবে না, লাশ সামনে থাকতে হবে না, বিশেষ কোনো নিয়ম গদবাদা সিস্টেম নেই যে এটা না হলে চলবেই না। যে কোনো ভাষা দিয়ে, যে কোনো শব্দ দিয়ে আপনি দোয়া করতে পারেন। কোন দোয়ার লাগে, কোন দোয়ার ভিতরে হান্দাই দিচ্ছে চিন্তা করেন দিন, কি জ্বালার জ্বালা। হ্যাঁ ঠিক আসতে গেলেন কে? জোরে কর। একটার ভিতরে আরেকটা হান্দাই দিচ্ছে, একটারে আরেকটার ভিতরে ঢুকাই দিয়ে বেজাল বাঁধাই দিয়ে কবে দাঁত। এ বাবা মুসলমান, শরিয়া আজাদ, এত দলিল লাগবে না। যা যুক্তি দিয়ে বুঝাই দিলাম বুঝে যাবেন আপনি। বাজান রে, এরপরে ওই বনি ইসরাইলের লোকরা যুবকটার জন্য একটা পতিতা নারী ভাড়া করলো।
ওই পতিতা নারী একদিন বৃষ্টির দিনে ওই যুবকের আল্লাহর ওলির খানকার পাশে যা টোকা দিছে, কে? আমি একজন নারী, অসহায়, তুফানের মধ্যে একা পড়ে গেছি, দরজাটা খুলেন, আশ্রয় না দিলে আমি আজকে বিপদগ্রস্ত হব, আল্লাহর দোহাই লাগে। যুবক তো আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা হয় তাদের দিল কিন্তু সরম মানে নরম, কি কথা কোন ঠিক কিনা? তারা সরল হয়, এত পেঁয়াজগোস তারা বোঝে না, দুনিয়ার রাজনীতি পেঁয়াজগোস তারা বোঝে না। এই জন্য আল্লাহর ওলিরা দেখবেন দুনিয়াতে রাজনীতি করে যায় নাই, তারা রাজনীতি মুক্ত থাকতো, কারণ রাজনীতির এক পেঁয়াজ আর আল্লাহর ওলি হওয়ার জন্য আলাদা ইবাদত। তো যুবক তো আল্লাহওয়ালা সরল, দরজা খুলে দিছে, দরজা খুলে দিয়ে বলল ঠিক আছে, আপনাকে আলাদা ওই পাশে দিয়ে দিলাম, আপনি ওখানেই থাকবেন, ওখানে বিশ্রাম করেন। ওই যুবক ওই মহিলার পাশে দিয়ে সে নামাজে দাঁড়াই গেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বন্ধু খুবই মনোযোগ, ওই যুবককে ভাইজান আমার, এবার ওই মহিলা চিন্তা করলো, যুবক আজকে তোমার পরীক্ষা করব দেখি। চিন্তা করলো, হায় হায়, নামাজে দাঁড়াই গেছে। যুবকের তো অন্য কোনো চিন্তা নাই, কিন্তু মহিলা তো খারাপ উদ্দেশ্যে আইছে। ওই মহিলা অঙ্গভঙ্গি দিয়ে যুবকের সামনে আসছে, যুবকের এই অঙ্গভঙ্গি দিয়া তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, কারণ বেডি মানুষের 16 কলার 1 কলা দেখাইলে যুবক কাইট। বেডি মানুষের 16 কলার 1 কলায় যুবক পোলাপান শেষ। ঢাকা শহরে গেলে দেখবেন খালি ফুল প্যান্ট আর হাফ প্যান্ট আর জিন্সের প্যান্ট, কোনটা বেডি কোনটা বেডা মাঝে মধ্যে চিনা যায় না, কি কথা কন? তো মহিলা চেষ্টা করতেছে যুবককে জেনা করানোর জন্য। যুবক প্রথমত জেনা করার জন্য তার মনটা সায় দিল না। আজকে এই বৃষ্টির রজনীতে একটা সুন্দরী মেয়েকে আমার ঘরের মধ্যে একাকী পাইছি, আজকে ছাড়া যাবে না। এই অন্তরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যুবক আবার চিন্তা আসলো, হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জাহান্নামের আগুনে পোড়াবে এই পাপ কাজ করার জন্য। ওই জাহান্নামের আগুনে পোড়ার আগে, ও আল্লাহ, আমি আমার নফসটাকে আগে দুনিয়ার আগুনে পোড়াই দেখি তার স্বাদ কেমন লাগে। ওই যুবকটা তার আঙ্গুলটা আগুনের চেরাগের প্রদীপের মধ্যে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে তার পুরা আঙ্গুলটা পুরাই ফেললো, আবার নামাজে দাঁড়াই গেল। কিন্তু জানা করলো না। কিন্তু ওই নারীও খুব বদমাশ, সে আবার চেষ্টা করলো অঙ্গভঙ্গি দিয়া। যুবকের মন আবার জানা করার জন্য চাইলো, সে আবার বলল, না, অন্তর নফস তোকে জানা করতে দিব না। সে দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়ে পোড়াই দিল। এইভাবে তার 10টা আঙ্গুল সে আগুনের মধ্যে পোড়াইলো সারা রাত্র, কিন্তু এই নারীর সঙ্গে সে জানা করলো না। শেষ রাত্রে আল্লাহ তার হেফাজত করার জন্য ওই নারী ওই অবস্থায় ওই ঘরের মধ্যে হার্ট স্ট্রোক করে মারা গেল। এখন ওই যে যুবকরা ওই নারীরে ফাটাইছিল টাকা দিয়ে, পতিতা বেডিরে, ওই যুবকরা সকালবেলা এসে হাই হাই করছিস কি, তুই এই যুবতী নারীরে এই তোর খানকার ভিতরে মেরে ফেলছিস। শয়তান তো ক্লিকবাজ দেশে কিন্তু সব জায়গায় আছে, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই শয়তান সারা জীবনই আছে মানুষের ক্ষতি করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? এই ক্লিকবাজ যারা, তারা মানুষটা হয়ে শিয়াল কুত্তে হইলে ভালো হতো। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বিচার নিয়ে গেছে রাজার দরবারে, রাজা ডেকে নিয়ে ধরে নিয়ে গেল। যুবক, তুমি কি হত্যা করছো? বলে না। বলে, তুমি যদি হত্যা না করো, তোমার খানকার ভিতরে এই লোকটা মৃত্যুবরণ করছে, তুমি মেরে ফেলছো। তুমি না মারলেও তুমি মারছো, তুমি দোষী, তোমার জন্য মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো, শুলে চড়ানো হবে। শুলে চড়াইয়া তাকে আগের জমানায় শুলে চড়ায় হত্যা করা হতো। শুল আপনারা চিনেন নাই,
প্যারাক দিয়ে হাত এবং পাগুলি কাঠের মধ্যে বিদ্ধ করিয়া তারপরে ঝুলাইয়া তাকে মারা হতো। কঠিন মৃত্যু, শুলে চড়ানো মৃত্যুটা বড় ভয়াবহ মৃত্যু, খুবই মারাত্মক মৃত্যু এটা। শুলে চড়ানো হবে। যুবক বলল, বাচ্চা আমাকে মেরেই ফেলবা, তাহলে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। বান্দারে, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ওই যুবক 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছে। আল্লাহ, তুমি জানো আমি অন্যায় কাজ করি নাই, কেউ আর জানে না, তুমি জানো। আল্লাহ, বাদশা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, আল্লাহ আমাকে শুলে চড়াবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে আবেদ মানুষদেরকে, আবেদ এবং আলেমদেরকে চিরকাল মানুষ দুষতে থাকবে। আমি কোনো আবেদের কলঙ্ক হতে চাই না, আমি কোনো আলেমের কলঙ্ক হতে চাই না। মালিক, তুমি আমাকে দুনিয়ার কোনো আবেদ আলেমের কলঙ্ক বানাও না। আল্লাহ, তুমি দয়া করে আমাকে বিপদ থেকে বাঁচাও। এবার আপনারা বলেন, যারা বলে নামাজের পরে দোয়া নাই, ওরাই হলো শয়তানের দালাল। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? দোয়া চলবে? মুসা নবীর জামানাও দোয়া ছিল। এই ঘটনা 900 বছর আগে ইমাম জৌজি উইনুল হেকাতে লিখছে। 900 বছর আগে তার কিতাবে লিখছে। ও মুসলমান, আল্লাহর বান্দা 2 হাত তুলে কাঁদতেছে। আল্লাহর আরশে আজিম নালা পড়লো, রহমতের দরিয়ায় জোশ লাগলো। আল্লাহর ওলির ইজ্জত আল্লাহ বাঁচাবে। সঙ্গে সঙ্গে ওই নারীটাকে আল্লাহ জিন্দা বানায় দিল। জিন্দা হয়ে নারী বলতেছে, ও বাচ্চা, তুমি যারে ফাঁসির কাস্টে ঝুলাবা, সে আমারে হত্যা করে নাই, আমি তার প্রলুব্ধ করার জন্য, জেনা করার জন্য চেষ্টা করেছিলাম। সে আমার জেনার থেকে বাঁচার জন্য 10টা আঙ্গুল পোড়ায় ফেলছে। তার হাতের দিকে তাকায় দেখো, 10টা আঙ্গুলই তার পোড়া। আল্লাহু আকবার। ওলি আল্লাহর ইজ্জত বাঁচায় কে? ইজ্জত দেয় কে? শাহজালাল আলী আমিনী বলতেছে, কি আছো? আসরের নামাজ কাজা করে নাই, সিফা সালার কাজ নিয়েছি। তুমি যাও, 8 মনোজনের লোহার ধনুক তুমি চালাইতে পারবা। আল্লাহর ওলি চলে গেলেন। হিন্দু সৈন্যরা হাসি কয়, দেখছো মুসলমান পাগল। আল্লাহর ওলি সিফা সালার বাম হাত দিক, তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 8 মনোজনের লোহার ধনুকটা টান দিয়ে উঠাইয়া ডান হাত দিয়ে ধনুক পরে একটা টান মেরে ছেড়ে দিলেন। মাঝখান থেকে লোহার ধনুকটা ভেঙে 2 খণ্ড হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর নাম সালাত। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের এমন পাওয়ার। আল্লাহর ওলিরা এর সাথে ইশারায় এই নদীর পানিগুলি উজানে রওনা করছে। কথা কর, এই আবুদুল্লাহর পাওয়ার হলো এটা আল্লাহর ইবাদতের পাওয়ার। এইগুলি আল্লাহর ইবাদতের পাওয়ার, নবীর গোলামীর পাওয়ার। আমার আজিজুল ভাই বললেন, হুজুর বেলালের একটু ওয়াজ করে যাবেন। বেলালের ওয়াজ কোন সময় করব? সময় তো আমার কম, সামনে আবার একটু ঝামেলা রাখছেন, মসজিদে আবার একটু কালেকশন আছে, এগুলি পরে করবানি। যদি সময় থাকে তাহলে দিয়েন, নালি না দিন। মসজিদ আল্লাহর, আপনারাও আল্লাহর, দিলেও আপনার, না দিলেও আপনার। কি কথা কর না কেন? ও দিলেও আপনার, না দিলেও আপনার। দিবেন কি দিবেন না সেটা আপনার, কিন্তু বেলালের ওয়াজ করতেই হবে। এক জায়গায় বেলালের ওয়াজ করে নিয়ে আমার হাদিয়াই দেয় না। কি যে জ্বালা করছি আমি। হ্যাঁ আজিজ ভাই, দিবেই না সে, নাচর বান্দা। কেন হুজুর আমি হাদিয়া দেব না? হুজুর আনছি ওয়াজ করার জন্য, করলো না কে? কি জ্বালার জ্বালা বলুন তো। এমন একটা ওয়াজ শোনেন, আমার জীবনের মকবুল ওয়াজ। আমি আমার দরবার শরীফের দ্বারা এই ওয়াজ করছিলাম। ওই অবস্থায় একজন মানুষ কাঁদতে কাঁদতে মারা গেছে, ওই মাঠেই মারা গেছে। তার জানাজার নামাজ এশার পরে করছিলাম। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষের ভিতরে সে কাঁদতে কাঁদতে ওই অবস্থায়, নবী প্রেমে কাঁদতে কাঁদতে মারা গেছে। এরকম মানে ভাগ্যবান মানুষ কয়জনের হইতে পারে? কথা ঠিক কিনা? রসুল প্রেমে কাঁদতে কাঁদতে মারা গেছে, কয়জনের নসিব হতে পারে? তা আমার জীবনের এক মকবুল ওয়াজ আর কি। তো শুনতে চায়, এখন কি করবো? আমি তো দায় ঠিকছি।
বেলালের কাছে সাহাবীরা আজান শুনতে চাইছে, বেলালও যেমন দায় ঠেকছিল, আমারও একটু দায় ঠেকছি আর কি, একটু শোনাইতেই হয়। তো যা হোক, মুক্তাসার একটু দিলটাকে নরম করে। ইসলামের জন্য, কালেমার জন্য, রসুল প্রেমে যার চামড়া চলে গেছে তিনি বেলাল। আহা, জীবনে কত কষ্ট করছে, কষ্টের সীমা ছিল না। সে কৃতদাস ছিল, হাফসি দেশের মানুষ ছিল, ঘর বাড়ি সংসার জমি জমা কিছু ছিল না। হিজরত করে মদিনায় যাওয়ার পরে একটা চাদর পরিহিত অবস্থায় বছরের পর বছর কাটাই দিচ্ছে। কোনোদিন ঘরে খাবার থাকতো, কোনোদিন না খেয়ে থাকতো। কত রজনী ক্ষুধায় পার করে দিছে, বলতেন না আল্লাহু আকবার। আজান দিতেন, বেলালের আজানের এতই ফুয়ুজুদ ছিল, আজানের মোহে সাহাবে কাম ঘরে আর টিকতে পারতেন না, পাগল বেশি দৌড়ায় সহ্য করতে পারতেন না। হযরত বেলালের আজান এতই মধুর, কিন্তু সে নবীর এতই পাগল। ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লেখেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল, সাহাবীরা পাগল পাড়া। 3 দিন পর্যন্ত নবীজির জানাজা চলতেছে। 3 দিন পরে দাফন করা হলো। বেলাল আজান বন্ধ করে দিল, আর কোনোদিন বেলাল আজান দেয় নাই। সাহাবীরা বহু অনুরোধ, বেলাল আজান দাও। একটাই কথা, সাহাবীরা রে, আমি কারে আজান শোনাবো? আজকে নবী নাই, কারে আজান শোনাবো? কে আমার নামাজ আজানে নামাজ পড়াইতে আসবে? আমি আজান দিলে নবী ইমামতিতে আসতেন। বলো আজকে আজান দিলে কি নবী আনতে পারবা? বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল সিরিয়ায় চলে গেলেন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে। গভীর রাত, স্বপ্ন নবীজি গেছে, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল, আমি নবীর জিয়ারত করার জন্য তুমি আসো। আল্লাহর নবী উম্মতকে ডাকতে গেছে। বেলাল, কি পরিমাণে নবী বেলালকে ভালোবাসতো, আর হযরতে বেলাল কি পরিমাণে নবীকে ভালোবাসতো, কলিজা দিয়ে নবী ভালোবাসতো বেলাল। আমরা উম্মত হইছি, আমরা ভালোবাসা দিতে পারি নাই, আমরা উম্মত হইছি, ভালোবাসা দিতে পারি নাই। স্বপ্ন দেখিয়া বেলাল দৌড় মারছে সুদূর সিরিয়ার থেকে মদিনায়, বহুদূর মাস পর্যন্ত পরিশ্রম করে বেলাল আসছে। রওজা শরীফ তখন কাঠের দালি দিয়ে ঘিরে রাখা ছিল। কাঠের জালির সঙ্গে মাথাটাকে বেলাল কান্দার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। আপনারা চিন্তা করেন, আজকে নজদেরা বলে নবীর ক্ষমতা নাই, নবী দেখে না, নবী আসে না, নবী রওজা শরীফ থেকে বের হয় না। এগুলি বাপ ডাহা, মিথ্যা কথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে গেছে বেলাল, বেলাল চলে আসছে, কাঁদতেছে, হুজুর আমি আসছি, গোলাম হাজির, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আসছে, গোলাম হাজির। বসে বসে কাঁদতেছে বেলাল। নতুন মুয়াজ্জিন, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শোনার পরে সাহাবীরা সব ঘর থেকে বের হইয়া তাড়াতাড়ি মসজিদে নববীতে এসে দেখে বেলাল কান্দে। ডাক ডাকে, নবীর মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, একটু যাও গো মিনারায় আপনাদের আজান শোনাইয়া যাও। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, আগে আজান দিলে নবীজি নামাজ আসতো, বলো আজকে আজান দিলে কি আবার নবী নামাজ আসবে নি? আমি আজান দিলে কি নবী আসবে নি? আমি আজান দিলে কি নবী নামাজ আসবে নি? সাহাবীরা ডাক ডাকে, ওরে সাহাবীরা রে, আপনার কোথায় বেলাল আজান দিবে না? যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি।
হাসান হুসাইন যদি বলে বেলাল অবশ্যই আজান দিবে। ইমাম হাসান হুসাইন নবীর আওলাদ, নবীর রক্ত। আহা, হাসান হুসাইন নবীজির রক্ত, দেখতে নবীজির মতো দেখা যাইতো। তারা দুই ভাই নবীর চেহারা পাইছিলেন। হযরতে বেলাল ইমাম হাসানকে দেখে রওজা শরীফ থেকে উঠে দৌড় মারে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে। ইমাম হাসান ডাক দেখা, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়া নানার আজান শোনাইতা, আজকে যা ওই লাহান দিয়া আমরা আজান শোনাইয়া যাও। হযরতে বেলাল দৌড় মারে মিনারে উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার মধ্যে আজান শুনিয়ে গেছে। মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে, বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আজান শুনিয়ে গেল। ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, বেলাল আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবী কি ফিরে আসছেনি? বলো, নবী আসছেনি। নবীর মুয়াজ্জিন এতদিন পরে আজান দেয়, নবী কি ফিরে আসছেনি বলো। হযরত সাহাবে کرام দৌড়ে আসতেছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। বেলালের আজানের আগে, বেলালের আজানের আগে কোন আজানে পৃথিবীর মাটি কাঁপে নাই। হযরতে বেলালের আজানের পরে কোনদিন আর কোনদিন পৃথিবীর মাটি কাঁপবে না। বেলালের আজানে রাসূলুল্লাহর ইশক এত বেশি ছিল যে পৃথিবীর মদিনার মাটি পর্যন্ত সহ্য করতে পারে নাই। মাটিগুলি কাঁপতে শুরু করেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এ রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। ওয়াজ আমার শেষ। মসজিদ কার ঘর? জোরে বলেন। দিলে কি লস হবে? বাপরে, দুনিয়ার বহু মানুষ কবরে চলে গেছে। মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান, আমরা সবাই কবরে চলে যাব, কেউ কিছু নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। বাবাজি, আপনাকে বলতেছি, বলে যান, আল্লাহর ঘর মসজিদের জন্য যা দিবেন এটা আপনার থাকবে। দুনিয়ার কোনো ব্যক্তি নিতে পারবে না, দুনিয়ার কেউ এটা নিতে পারবে না। ওটা আপনার জন্যই বরাদ্দ। 1 টাকা দিলেও আপনার, 1 কোটি টাকা দিলেও আপনার। বাজান, 1 টাকা যারা মসজিদে খরচা করে, আল্লাহ জান্নাতের মধ্যে